2024 লোকসভা ভোটের পর শহীদ স্মরণে 21শে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি শুরু হলো খানাকুল 1 নম্বর ব্লক যুব তৃণমূলের যুব ব্লক সভাপতি দীনেশ রানার নেতৃত্বে পোল 1 নম্বর অঞ্চলের চকের মোড় তৃণমূল কার্যালয়ে। এই প্রস্তুতি সভাকে সামনে রেখে 21শে জুলাই শহীদ মিনার চলো দেওয়াল লেখনও শুরু হলো। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আরামবাগের সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ নইমুল হক রাঙা। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ লালটু। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মদক্ষ শেখ নাজিম। উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের খানাকুল 1 নম্বর ব্লকের সভাপতি দীনেশ রানা। উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান বাদশা শাহ। আর এছাড়া উপস্থিত ছিলেন আলী হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পোল 1 নম্বর অঞ্চলের উপপ্রধান সাবির আলী, খানাকুল 1 নম্বর ব্লকের মহিলা সভানেত্রী আলপনা সিংহ সহ খানাকুল 1 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের সভাপতি ও কর্মীবৃন্দরা। বিস্তারিত দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভির পর্দায়। তেমনি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা পরিবারের সদস্যরা প্রত্যেকেই আমরা সেই 21শে জুলাইটার দিকে আমরা সকলে তাকিয়ে থাকি, তাই তো নাকি? আমি বলছি এই দিকটার জন্য আমরা তাকিয়ে থাকি। তাই আপনাদের বিক্ষোভটা করতে হবে, কারণ এটা শুধু তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে দিদি এই প্রোগ্রামটা করেন। আপনারা জানেন যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যখন যুব সভাপতি ছিলেন, তিনিও এটাকে কি মাত্রায় পৌঁছে নিয়ে গেছিলেন। তাই আমাদের এখন সায়নী ঘোষ আছে আমাদের যুব সভাপতি, আপনাদের এখানে ব্লকে আছে আমাদের দীনেশ রানা। এবার ও সকলকে সংগঠিত করে মাদা, ছাত্র, যুব, মহিলা, কিষাণ, সংখ্যালঘু থেকে আরম্ভ করে আমাদের যত শাখা সংগঠন আছে, আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের গ্রাম কমিটি, আমাদের ব্লক কমিটি, জেলা কমিটি, সকলকে সংগঠিত করে আপনাদের সেই 21শে জুলাই আপনাদের ওই সকাল সেই ভোরবেলা আপনাদের বেরিয়ে পড়তে হবে। কারণ এবছরটা আরও বেশি ভিড় হবে। আপনারা যদি ভাবেন যে আমরা 8টার সময় বেরবো, কি 9টার সময় বেরবো, কি 7টার সময় বেরবো, আপনারা কিন্তু সেখানে কেউ পৌঁছাতে পারবেন না। কারণ এবছর দিদি এই দিনটাকে শহীদ দিবস হিসেবে আমরা যে এত সাফল্য লাভ করেছি লোকসভাতে, সেই দিনটাকে উদযাপন করবেন। তাই আপনারা এই 21শে জুলাইকে সামনে রেখে আপনারা অন্তত বুথের যে আছে বুথের আপনারা মেন জায়গাগুলো আপনারা 2-4টে করে যেমন উঠবেন, পাড়ার ভেতরেও আপনারা 2-4টে করে, কারণ এতে কর্মীরা আরও বেশি সংগঠিত হয়। তারা এন্ট্রু পায়, তারা কাজ চায়, তারা টাকা চায় না কর্মীরা, তাই তো নাকি? কর্মীরা কাজ চায়। তাই আপনাদের আমি দীনেশকে আমি অনুরোধ করব যে ও যেন প্রত্যেক গ্রামে যেন 4টে করে অন্তত দেয়াল বিক্ষোভটা হয়, আর মিটিংগুলো হয়, পথসভাগুলো হয়। এই গাড়িতে এখানে আমাদের সংগঠক আমাদের রাঙা আছে, আমাদের এখানে আবি হাসান থেকে আরম্ভ করে আমাদের যে বৈরাগী থেকে আরম্ভ করে আমাদের দাদা বাচ্চা ভাই থেকে আরম্ভ করে আমাদের খুব ভালো বক্তব্য রাখে আমাদের আশিস মান্না। ওই সঙ্গে সঙ্গে এমনই বক্তব্য রাখবেন, সঙ্গে সঙ্গে একটা গানও গেতে ফেলবেন। হ্যাঁ, আমার এই পৌরসভাতে যেও অনেক ও বক্তব্য রেখে এসছে, বক্তা খুব ভালো। তাই এই ধরনের যারা বক্তা আছে, আমাদের মহিলা নেত্রী এখানে উপস্থিত আছে, সর্বোপরি আপনারা সকলে আছেন। আমারও আজকে একটা বিশেষ দিন। আপনারা জানেন যে আজকে সেই বিরসা মুন্ডা সেই যে 10,000 লোককে নিয়েছে এই পরগনাতে, যে আজকে সে হুল দিবসটা যেটা পালন করতো, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দিবসটা পালন করাচ্ছেন। আমাদের বিরসা মুন্ডার ওই যে আপনাদের রাস্তা 24 নম্বর আস্তে আস্তে আপনারা দেখবেন যে নিচেতলার কাছে নিচেতলার যে মোড় আছে, ওখানে আজকে বিরসা মুন্ডা ওখানে প্রতিকৃতি, ওখানে মূর্তি উন্মোচন হলো, ওখানে আমরা ছিলাম। এখানে যেমন এত বৃষ্টি হচ্ছে, ওখানে কিন্তু বৃষ্টিটা সেটা নেই।